আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে 1450 বছর আগেই সূরাত বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয় এই কুরআন সঠিক পথ দেখায়। ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, তোমাদেরকে সঠিক পথ দেখায়। সুবহানাল্লাহ। তাহলে যে আমাকে সঠিক পথ দেখায়, তাহলে ওই ব্যক্তির বা ওই জিনিসের আমি যদি অনুসরণ করি তাহলে আমার লস না লাভ? বলেন তো। অবশ্যই লাভ, কেননা সে আমাকে সঠিক রাস্তা দেখাচ্ছে। রব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে বলেন, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত। হে নবী, আপনি আপনার মুমিন বান্দাদেরকে সুসংবাদ দেন, মুমিন বান্দাদেরকে সুসংবাদ দেন। ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, আপনি আপনার মুমিন বান্দাদেরকে সুসংবাদ দেন। আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যারা নেক আমল করে তাদেরকেও সুসংবাদ দেন। অর্থাৎ মুমিন বান্দা কারা? ওয়ায়ুবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যারা নেক আমল করে, আমলে সালেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিন বান্দা হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই যে আমরা দ্বীনি মাহফিলে আসছি, জান্নাতের বাগানে আসছি, এটা একটা নেক আমল। এটা একটা কি বলেন? নেক আমল, সদকায়ে জারিয়া। তো আল্লাহ তাআলা যেন এটাই বলেন যে যারা নেক আমল করে তারা হচ্ছে মুমিন। আর হে নবী, আপনার মুমিন বান্দাদেরকে সুসংবাদ দেন যে এই কোরআনকে যারাই অনুসরণ করবে, কোরআনুল কারীম তাদেরকে পথ দেখাবে। আর যারা এই পথের অনুসরণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য দুনিয়া ও আখিরাতে মহান পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যেন এই কথাটাই বলেন, আন্না লাহুম আজরান কাবীরা, আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কোরআনকে ফলো করবে, যারা এই কোরআনকে অনুসরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের পথ দেখাবো এবং তাদের জন্য দুনিয়া ও আখিরাতে অসংখ্য অগণিত পুরস্কারের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত মানুষের উপরে কি করেছেন? অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম পাহাড়ের উপরে অবতীর্ণ করতে চেয়েছিলেন, কিন্তু পাহাড় অপারগতা প্রকাশ করছেন। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আশরাফুল মাখলুকাত মানুষের উপরে এই কোরআনুল কারীম নাজিল করে আল্লাহ তাআলা এই মানুষকে দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যেন সূরাতুল হাশরের 21 নম্বর আয়াতে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। রব্বুল আলামিন যেন বলেন যে হে নবী, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি এই কোরআনুল কারীমকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, তাহলে লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে আপনি ওই পাহাড়কে দেখতেন যে তারা রবের ভয়ে বিদীর্ণ এবং বিনীত হয়ে যেত। পাহাড়ের উপরে যদি কোরআনুল কারীম আমি অবতীর্ণ করতাম, তাহলে আপনি দেখতেন এই পাহাড় আমার ভয়ে, মিন খাশিয়াতিল্লাহ, পাহাড় আমার ভয়ে বিগলিত হয়ে যেত, বিদীর্ণ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম পাহাড়ের উপরে অবতীর্ণ না করে আশরাফুল মাখলুকাত মানুষের উপরে অবতীর্ণ করে আল্লাহ তাআলা মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যে কোরআন আমাকে পথ দেখায়, যে কোরআনুল কারীম আমার উপরে আল্লাহ তাআলা নাজিল করে আমাকে সম্মানিত করেছেন, সেই কোরআনের সাথে সম্পর্ক গড়ার দরকার আছে না নাই? বলেন। আছে, অবশ্যই আছে। আজকে আমরা এই কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা কোরআনুল কারীমের পরিচয় জানব। দেখেন, আমি যদি কোনো ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে যাই, অবশ্যই আমরা তার ডিটেলস বা তার পরিচয় আমরা আগে জেনে নিই। কি বলেন?
আমরা কি সকলের সাথেই বন্ধুত্ব স্থাপন করি? তা কিন্তু করি না। সেজন্য আমরা কোরআনুল কারিমের সাথে যদি বন্ধুত্ব স্থাপন করতে চাই, তাহলে সর্বপ্রথম আমরা কি করব? কোরআনুল কারিমের পরিচয় জানব। কোরআনুল কারিমের পরিচয়। আমি যদি কোরআনুল কারিমকে প্রশ্ন করি, কোরআনুল কারিম তোমার নাম কি? তখন কোরআনুল কারিম উত্তর দেয়। কোরআনুল কারিমের ভিতরে কোরআনের অগণিত নাম বর্ণিত হয়েছে। এর ভিতরে 1 নম্বর নাম হচ্ছে কোরআনের নাম কোরআন। কোরআনুল কারিমের নাম কি বলেন? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের 81 নম্বর আয়াতে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, কোরআনকে কোরআন বলেছেন। আল্লাহ তাআলা কোরআনকে কোরআন বলে ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন যেন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি নাজিল করছেন? কোরআনুল কারীম নাজিল করছেন। রব্বুল আলামিন আরো বলেন, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি এই কোরআনুল কারীম নাজিল করেছি। শুধু কোরআনুল কারীম নাজিল করে ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে এই কোরআনুল কারীমের ভিতরে আমি শিফা নাজিল করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ এই কোরআনুল কারীম যারাই ফলো করবে, এই কোরআনুল কারীম যারাই অনুসরণ করবে, আমি আল্লাহ তাআলা তার কলবের, তার হৃদয়ের আরোগ্য দান করব। সুবহানাল্লাহ। আমাদের শরীরে যদি অসুস্থতা হয়, শরীর যদি রোগাক্রান্ত হয়, তাহলে আমরা ডাক্তারের কাছে যাই, কি বলেন? ঠিক না? ডাক্তারের কাছে গিয়ে আমরা ঔষধ নিয়ে চিকিৎসা করাই। আমাদের কলবের ঠিক তদ্রূপভাবে আমাদের কলবও রোগাক্রান্ত হয়, অসুস্থ হয়। আমাদের কলবের সুস্থতার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য শিফা হিসেবে কোরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, এই কোরআনুল কারীমের ভিতরে আমি শিফা নাজিল করেছি। অর্থাৎ যারা এই কোরআনুল কারীম ফলো করবে, যারা এই কোরআনুল কারীম তেলাওয়াত করবে, যারা এই কোরআনুল কারীম মান্য করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের কলবের যত রোগ রয়েছে সমস্ত রোগগুলো আমি দূর করে দেব। সুবহানাল্লাহ। শুধুমাত্র তার দিলের রোগগুলো ঠিক করে দিয়ে ক্ষান্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আরো বলেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন যারাই ফলো করবে আমি তাদের উপরে রহমত নাজিল করব, রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম ফলো করলে কোনো লস নাই, শুধুই লাভ, শুধুই লাভ। আল্লাহ তাআলা হৃদয়ের আরোগ্য দান করবেন, সাথে সাথে আমাদের উপরে রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। রব্বুল আলামিন যেন বলেন, আর যারা জালেম, অমুসলিম, যারা এই কোরআনকে ফলো করে না, যারা এই কোরআন পাঠ করে না, যারা এই কোরআন তেলাওয়াত করে না, তাদের জন্য এই কোরআন শুধু ক্ষতি বৃদ্ধি করে, ক্ষতি বৃদ্ধি করে। সেই জন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের কাছে রহমত এবং শিফা স্বরূপ প্রেরণ করছেন। আমরা দিলের আত্মা বা দিলের সন্তুষ্ট বা দিলের আরোগ্যের জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করব, কোরআনুল কারীম মানব ইনশাআল্লাহ। তাহলে কোরআনুল কারীমের 1 নম্বর নাম হচ্ছে কোরআন, 2 নম্বর নাম হচ্ছে কিতাব। আমি যেন কোরআনুল কারীমকে প্রশ্ন করলাম, কোরআনুল কারীম তোমার দ্বিতীয় নাম কি? কোরআনুল কারীম যেন 1450 বছর আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, উত্তর দিয়েছেন যে আমার আরেকটা নাম হলো কিতাব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন যেন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, যে আমি কোরআনুল কারীম অর্থাৎ এই কিতাব আমি নাজিল করেছি, কোরআনুল কারীম নাজিল করেছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব আমি নাজিল করেছি আমার বান্দার উপরে। কেন নাজিল করেছি? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাব আমি নাজিল করেছি, এই কিতাব আমি আমার বান্দার উপরে, বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
নাজিল করেছি। কেন নাজিল করেছি? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আমার বান্দাদেরকে কুফর শিরক বিদআতের অন্ধকার থেকে বান্দাদেরকে টেনে বের করে ঈমান এবং কোরআনের আলোয় আলোকিত করার জন্যই আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দ্বিতীয় নাম হচ্ছে কোরআন, কিতাব। এই কিতাব আল্লাহ তাআলা কেন নাজিল করছেন? যে আমাদেরকে যারা পথভ্রষ্ট রয়েছে, সিরাতে মুস্তাকিমের উপরে নাই, আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যম দিয়ে ওই সকল ব্যক্তিদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা এই কোরআন কি করছেন? নাজিল করছেন। আমি যেন কোরআনুল কারীমকে আবার প্রশ্ন করলাম, কোরআনুল কারীম তোমার আরো কি নাম আছে কিনা? কোরআনুল কারীম যেন উত্তর দেয় আমার আরো নাম রয়েছে। এর ভিতরে তৃতীয় যে নামটা সেটা হচ্ছে জিকির। কোরআনুল কারীমের আরেকটা নাম হলো জিকির। রব্বুল আলামিন সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে যেন এই কথাটাও বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি জিকির নাজিল করেছি এবং এই জিকিরকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে জিকির বলেছেন। জিকির অর্থ স্মরণ করা, জিকির অর্থ পাঠ করা। এই কোরআনুল কারীম মানুষ পাঠ করে, তেলাওয়াত করে, ঠিক কিনা বলেন? এই জন্যই তো রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের একটা নাম রেখেছেন জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকির নাজিল করেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন এই জিকিরকে আমি নিজেই হেফাজত করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি দুনিয়াতে এসে হেফাজত করবেন? না, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত কোরআনের হাফেজের মাধ্যমে, কোরআনের হাফেজদের সিনার ভিতরে কোরআন সংরক্ষিত আছে না নাই বলেন? আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের বাংলাদেশে প্রত্যেক বছর অসংখ্য অগণিত হাজার হাজার কোরআনের হাফেজ বের হচ্ছে কি হচ্ছে না বলেন? হচ্ছে। আল্লাহ তাআলা যেন কোরআনুল কারীম নিজে হেফাজত করতেছেন আমাদের মাধ্যম দিয়ে। দুনিয়ার ভিতরে অসংখ্য গণিত হাফেজে হাফেজের কোরআনের মাধ্যম দিয়ে তাদের সিনার ভিতরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম কিভাবে হেফাজত করতেছেন একমাত্র কে জানেন? আল্লাহ তাআলাই ভালো জানেন। আমাদের বক্ষ যদি ছিদ্র করা হয়, এর ভিতরে কি কোরআনের একটা অক্ষর পাওয়া যাবে বলেন? পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই বক্ষের মাধ্যম দিয়ে, আমাদের সিনার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীম কি করতেছেন? হেফাজত করতেছেন। সুবহানাল্লাহ। আমি যদি কোরআনুল কারীমকে আবার জিজ্ঞাসা করি, কোরআনুল কারীম তোমার আরো কোনো নাম আছে কিনা? কোরআনুল কারীম বলে, কোরআনুল কারীম উত্তর দিয়ে দেয় যে আমার আরো নাম রয়েছে, সেই নামটা হলো ফুরকান। কোরআনুল কারীম আমাদেরকে উত্তর দিয়ে দেয় যে আমার আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 1 নম্বর আয়াতে বান্দাদেরকে কথাটাও জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন যেন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। আল্লাহু আকবার বলেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। রব্বুল আলামিন বলেন, আমি ফুরকান নাজিল করেছি আমার বান্দার উপরে। কেন নাজিল করেছি? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন আমার প্রিয় বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দাদেরকে, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার বান্দাদেরকে কি করতে পারেন? সতর্ক করতে পারেন। আর যারা পথ ভোলা বান্দাদেরকে যেন এই কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে সতর্ক করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাব্বতে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনুল কারীমের 4টা নাম পাইলাম। কয়টা নাম? 1 নম্বর কোরআন, 2 নম্বর কিতাব, 3 নম্বর জিকির, 4 নম্বর ফুরকান। এখন আসেন আমরা কোরআনকে আমরা প্রশ্ন আকারে কিছু প্রশ্ন করি। যেমন কোরআনকে যদি আমি প্রশ্ন করি, কোরআন তুমি কি দিয়ে শুরু হয়েছো বা তোমাকে কি দিয়ে শুরু করা হয়েছে? কোরআনুল কারীম যেন উত্তর দেয় আমাকে রবের প্রশংসা দিয়ে শুরু করা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম কি দিয়ে শুরু করা হয়েছে? কোরআনুল কারীম শুরু করা হয়েছে রবের প্রশংসা দিয়ে। রব্বুল আলামিন যেন জানিয়ে দিয়েছেন বান্দাদেরকে,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসাকার বলেন তো, সমস্ত প্রশংসাকার একমাত্র আল্লাহ তাআলার। তাহলে কোরআনুল কারীম শুরু হয়েছে কি দিয়ে? রবের প্রশংসা দিয়ে। আপনি যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করেন, কোরআনুল কারীম তোমার ভিতরে কোনো ভুল আছে কি নাই, কোরআনুল কারীম যেন 1450 বছর আগেই জানিয়ে দিয়েছেন আমার ভিতরে তো কোনো ভুল নাই, সন্দেহেরও কোনো অবকাশ নাই। রব্বুল আলামিন যেন কোরআনুল কারীমের মাধ্যমে কথাটারও উত্তর দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, লা রাইবা ফীহি, সন্দেহেরও কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, আর এই কোরআনুল কারীম যারাই ফলো করবে, হুদাল লিল মুত্তাকিন, তাদেরকে মুত্তাকি বানিয়ে ছাড়বে। বলি সুবহানাল্লাহ। যারাই এই কোরআনের সাথে সংস্পর্শ হবে, যারাই কোরআনকে ফলো করবে, কোরআনুল কারীম তাদেরকে মুত্তাকি বানিয়ে ছাড়বে। সুবহানাল্লাহ। এখানে একটা উদাহরণ, যেমন দেখেন এই যে রেহাল আছে না, রেহাল একটা কাঠের জিনিস, কি বলেন? কাঠের জিনিস না? এই কাঠের জিনিসটা এই কোরআনুল কারীমের সাথে সংস্পর্শ হওয়ার কারণে, কোরআনের সাথে সম্পর্ক হয়ে যাওয়ার কারণে, রেহালে যদি কখনো আমাদের পা লাগে, সাথে সাথে আমরা কি করি? চুমু খাই। খাই কি খাই না বলেন? ঠিক তদ্রূপভাবে তাহলে একটা কাঠের জিনিস যদি কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে তার মর্যাদা এত বেড়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইছেন। আমরা যদি এই কোরআনুল কারীমের সাথে লেগে যাই, তাহলে এই কোরআনুল কারীম আমাদেরকে কি দামি বানাবে না বলেন? অবশ্যই দামি বানাবে। সেই জন্য আমরা কোরআনুল কারীম ফলো করব, কোরআনুল কারীম তেলাওয়াত করব, কোরআনুল কারীম মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আমি যদি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করি, কোরআনুল কারীম বুঝলাম তোমার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, তুমি কি আসলে রবের পক্ষ থেকে এসেছো কিনা, তুমি রবের পক্ষ থেকে আসলে এসেছো কিনা, কোরআনুল কারীম যেন উত্তর দিয়ে দেয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই কথাটাও জানিয়ে দিয়েছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যেন বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, যিনি এই বিশাল আসমান, খুঁটিহীন বিশাল আসমান, আসমানে কোনো খুঁটি আছে না নাই বলেন? আছে নাই? আছে নাই বলেন? নাই। এই যে আমাদের উপরে সামিয়ানা দেখেন কতগুলো খুঁটি ব্যবহার করা হয়েছে, ঠিক না? তাহলে এইটুক জায়গার ভিতরে এতগুলো খুঁটি ব্যবহার করা হয়েছে, অথচ বিশাল আসমানের কোনো খুঁটি নাই। কুদরতিভাবে আল্লাহ তাআলা এই আসমান কি করে রাখছেন? খুঁটিহীন আল্লাহ তাআলা এইভাবে সমুন্নত করে রাখছেন। এই যে বিশাল জমিন, বিশাল আসমান, বিশাল জমিনের মালিক কে বলেন তো? আল্লাহ তাআলা। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, তানজিলুম মির রব্বিল আলামিন, এই কোরআনুল কারীম বিশ্বজগতের প্রতিপালক রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ। সুবহানাল্লাহ। তাহলে এই যে কোরআনুল কারীম একমাত্র কার পক্ষ থেকে বলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই কোরআনুল কারীম যদি আমি ফলো করি, এই কোরআনুল কারীম যদি আমি তেলাওয়াত করি, কোরআনুল কারীম যদি আমি মানি, তাহলে দেখা যাবে এই কোরআনুল কারীম আমাকে কি করবে? সঠিক পথ দেখাবে। কোন সঠিক পথ? যেটা আমরা প্রত্যেক নামাজের ভিতরে তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন আপনি আমাদেরকে সঠিক পথ দেখান, সঠিক পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল বান্দাদের পথ দেখান যে সকল বান্দাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন। আন'আমতা আলাইহিম, অনুগ্রহ করেছেন, এমন বান্দাদের, এমন ব্যক্তিদের পথ আমাদেরকে দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সকল ব্যক্তিদের পথ আমাদেরকে দেখায়েন না। মাগদুবি আলাইহিম, যাদের উপরে আপনি রাগান্বিত হয়েছেন, যাদের উপরে আপনার ক্রোধ আপতিত হয়েছে। ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট হয়েছে ওই সকল ব্যক্তিদের পথ আমাদেরকে পরিচালিত করেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ। সঠিক পথ কোনটা? যেই পথটা জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি দুনিয়ার জীবনে কোরআনকে ফলো করি, তাহলে দেখা যাবে কোরআনুল কারীমকে যদি আমি ফলো করি, কোরআনুল কারীম আমাদেরকে কি করবেন? সঠিক পথ দেখাবেন। আর সঠিক পথ
কোথায় কোন জায়গায় গিয়ে পৌঁছাইছে? জান্নাতে গিয়ে পৌঁছাইছে। তাহলে এই সঠিক পথের ভিতরে কবর রয়েছে, হাসর রয়েছে, ফুলসিরাত রয়েছে, এরপরে গিয়ে জান্নাত। কি বলেন? এরপরে গিয়ে জান্নাত না। সর্বপ্রথম আমাদের এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পরেই যে ঘাটি, সেই ঘাটিটার নাম কি বলেন তো? কবর। হ্যাঁ, সেই ঘাটিটার নাম হচ্ছে কবর। এই কবর জগৎ যদি কোনো ব্যক্তির ভালোভাবে পার হয়ে যায়, তাহলে দেখা যাবে তার প্রত্যেকটা ঘাটিতেই কি হবে? আসান হবে, সহজ হবে। কোনো ব্যক্তির যদি কবরের জগৎ, কবর জগতের যে 3টা প্রশ্ন, মান রব্বুকা, ওমান দীনুকা, ওমান নবিয়ুকা, যে 3টা প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি, দেখা যাবে কবরের আমার প্রত্যেকটা বা কবরকে আমার কি করা? প্রশস্ত করে দেওয়া হবে, কবরকে নূরে নূরে ভরে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এই কবর জগৎ যদি আমার সুন্দর হয়, এটা আমরা কবর জগৎ কিভাবে সুন্দর হয় বা কবর জগৎ কিভাবে সুন্দর করতে হবে, এটা আমাদের জানার দরকার আছে না নাই বলেন? কেননা আমার কবর জগৎ ভালো হবে কি হবে না, এটা নির্ভর করে আপনার দুনিয়ার জগতের উপর। কি বলেন? আমি দুনিয়াতে যদি রবের হুকুম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে দেখা যাবে আমার কবর জগৎ ভালো হবে। কি বলেন? আর যদি আমার দুনিয়াতে রবের কোনো একটা হুকুম মানলাম না, জীবনে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত আমি সেজদা দিলাম না, 1 ওয়াক্ত মসজিদে গেলাম না, নামাজের ধারও ধারলাম না, এই যে মাহে রমাদানের রোজা শেষ হয়ে গেল। দুর্ভাগা এমন রয়েছে যারা মাহে রমাদানের একটা রোজাও রাখে না। এমন ব্যক্তি আছে না নাই বলেন? তাহলে আমি আল্লাহ তাআলার হুকুম একটাও মানলাম না, রোজা রাখলাম না, নামাজ পড়লাম না, দান সদকা করলাম না, জাকাত দিলাম না, তাহলে আমি কিভাবে আশা করি যে আমার কবর জগৎ সুন্দর হবে? এটাকে আশা করা যায় বলেন? এটা বোকামি না বলেন? অবশ্যই বোকামি। সেই জন্য আমার দুনিয়ার জগৎ, আমার আখেরাতের জগৎ, আমার কবরের জগৎ, হাসরের ময়দান, ফুলসিরাত, এটা সুন্দর করতে হলে আমার দুনিয়ার জগৎ থেকে কি করতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই জন্য আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে কোরআন। যে কোরআনুল কারীম যদি আমি কোনো ব্যক্তি ফলো করে, তাহলে এই কোরআনুল কারীম ওই ব্যক্তিকে কি করবে? সঠিক পথ দেখাবে। আর যদি সঠিক পথ আমি কোনো ব্যক্তি সঠিক পথে উঠে যেতে পারে, অর্থাৎ হেদায়েত পেয়ে যেতে পারে, তাহলে দেখা যাবে তার কবরের জগৎ, হাসরের ময়দান, ফুলসিরাত, কবরের জগৎ কত বছর বলেন তো? 40,000 বছরের সমান হবে। কবরের জগৎ কত বছর? 40,000 বছরের সমান হবে। হাসরের ময়দান 50,000 বছরের সমান হবে। এরপরে ফুলসিরাত 30,000 বছরের রাস্তা হবে। তাহলে এই যে এত দীর্ঘ সময় পার হওয়ার দরকার আছে না নাই? কিভাবে আমাদের পার হতে, কিভাবে সহজভাবে, আসানভাবে এই ঘাটিগুলো পার হওয়া যায়, সেই জন্য আমার ওই অর্থাৎ মৃত্যুর পরবর্তী যে জিন্দিগি, এই জিন্দিগি আমার ভালো হোক, এটা আমরা সকলে চাই। এই ভালো হওয়াটা আমার দুনিয়ার জীবনের উপরে কি করে? নির্ভরশীল করে। সেই জন্য দুনিয়ার জীবনে আমরা আল্লাহ তাআলার হুকুম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ অনুযায়ী যদি আমি আমার জীবনকে পরিচালিত করতে পারি, তাহলেই আশা করা যাবে যে আমাদের কবরের জগৎ, হাসরের ময়দান, এরপরে ফুলসিরাত, এরপরে গিয়ে জান্নাত জাহান্নাম। কি বলেন? তাহলে কবরের জগতে আমাদের এখন যেহেতু কবরস্থানের মাহফিল, কি বলেন? কবরস্থানের মাহফিল, আমাদের সকলেরই কম বেশি আত্মীয় স্বজন, কারো হয়তো বাবা, কারো হয়তো মা, কারো হয়তো দাদা, কারো হয়তো দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চাচা, খালা, ফুবু, আরও কত আত্মীয় স্বজন কবরস্থ হয়েছে। কি বলেন? কবরস্থানে আসলে দেখা যায় আমাদের দিল একটু হলেও কি হয়? নরম হয়। কবরস্থান থেকে আমরা যখন চলে যাই, হয়তো দুনিয়ার বিভিন্ন কাজ আমরা রবকে ভুলে যাই, কিন্তু যখন দুনিয়া থেকে ফারেক হয়ে আমরা কবরস্থানে আসি, দেখা যায় একটু হলেও আমাদের দিল একটু হলে কি হয়? নরম হয়। হয় কি হয় না বলে? একটু হলেও নরম হয়। যদিও আমরা কবরস্থান থেকে চলে যাওয়ার পরে দাম্ভিকতা প্রকাশ করি, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে এত দুর্বল করে বানিয়েছেন। ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, রব্বুল আলামিন আমাদেরকে বড় দুর্বল করে বানিয়েছেন। কিন্তু দেখা যায় যে আমাদের দুনিয়ার ভিতরে এমন চলাফেরা যে দেখলে মনে হয় না যে আমাদেরকে আল্লাহ তাআলা কি করছেন? দুর্বল করে বানিয়েছেন।